এই ইন্ডিয়া বাংলাদেশ কন্ট্রোভার্সিতে আমি নিজেকে কখনো জড়াইনি। আমার পারিবারিক মহলে হোক, বন্ধু মহলে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক, কখনো যখন এই কন্ট্রোভার্সি উঠেছে বা কোনো খারাপ মন্তব্য এদিক ওদিক থেকে এসছে, আমি সেটাকে ইগনোর করারই চেষ্টা করেছি। কারণ আমার নিজের অনেক বন্ধুরা আছে বাংলাদেশের। আমার আমার বাংলাদেশটাকে পছন্দ। আমি মনে করি আমাদেরই দেশ বাংলাদেশ। তো সেই কারণে আমি কখনো কোনো কন্ট্রোভার্সিতে যাই না। কিন্তু কালকের যেটা হয়েছে, কালকের ইন্ডিয়া জেতার পর থেকে বাংলাদেশ যেরকমভাবে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, এর আগেও করেছে, অনেকবার করেছে। যখনই ইন্ডিয়া জিতেছে, যখনই ইন্ডিয়ার ভালো কিছু হয়েছে, তখনই বাংলাদেশের নানা রকম মন্তব্য চলে এসছে। তো সেগুলোকে সবসময় ইগনোর করেই এসছি। কিন্তু মানে এইটা নিয়ে আমি কিছু বলতে চাইছি। মানে আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে বাংলাদেশ কি এতটাই বোকা? মানে আমার বন্ধুরা তো এতটা বোকা নয়। মানে আমার বন্ধুদের মনে হয় না আমি এটা বললে আমার বন্ধুদের কোনো খারাপ লাগবে। বাংলাদেশের মানুষ এতটা বোকা নয়। মানে ওরা যে ওটা সূর্যকুমারের ওটা ক্যাচ ছিল না ছয় ছিল, এটা ওরা বুঝতে পারছে না, এইটুখানি আমি মানতে পারছি না। আমার বন্ধুরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছে যে ওইটা ক্যাচই ছিল, ওটা ছয় ছিল না। ওটা পাটা হাওয়াতে ছিল, মানে পাটা যখন বল সূর্যকুমারের হাতে ছিল, হি ওয়াজ ইন দ্য এয়ার। তো ওটা কী করে ছয় হয়? বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ফুটেজ মানে দেখানো হয়েছে, দেখেছো নিশ্চয়ই তোমরা সবাই। আমরা তো দেখেছি, দেখে আমাদের কাছে যথেষ্ট ক্ল্যারিফিকেশান আছে। আশা করি তোমাদের কাছেও আছে। আর যদি না থেকে থাকে, প্লিজ অনেক ট্রিটমেন্টের জন্য তোমরা ইন্ডিয়াতে আসো, চোখের ট্রিটমেন্টের জন্যও চলে এসো। আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের চোখের ট্রিটমেন্টের খুব দরকার আছে, মানে সিরিয়াসলি দরকার আছে, যে ওইটুখানি তোমরা বুঝতে পারছো না। তো লাস্টলি একটাই কথা বলবো, প্লিজ নিজের দলকে ক্রিটিসাইজ করো, তাতে তোমাদেরই উন্নতি হবে। ইন্ডিয়াকে ক্রিটিসাইজ না করে যদি তোমরা নিজের দলকে ক্রিটিসাইজ করতে পারো, আই থিঙ্ক তোমাদের দলের বেশি উন্নতি হবে। কারণ আমাদের টিম যখন খারাপ খেলে, আমরা আমাদের দলকে ক্রিটিসাইজ করি, অ্যান্ড দে আনসার আস উইথ আ গ্রেট কামব্যাক।